নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। আজকে এমন একজনকে পেয়ে গেছি আমাদের সাথে, যার কথা না বললেই নয়। তার সম্বন্ধে বলবো আজকে। আজকে সে আমাকে অনেক কোশ্চেন করবে 2026 নিয়ে, এবং তার আগে যে আমার পাশে আজকে আছে, আমার কথা কিছু বলবো না, তার কথা বলবো। সেই নাম, যে নামটা হলো আকাঙ্ক্ষা। নমস্কার, আমি আকাঙ্ক্ষা রায়। আজ আমি এসেছি নক্ষত্রের আলো স্টুডিওতে। ঠিক সেই রকমই আমি একটা চোখের সামনে এক্সাম্পল দেখেছি। কেউ ধরো কাউকে ভালোবাসে, অনেক দিন তার সম্পর্ক চলছে, প্রায় 7-8 বছর, খুব দুজন দুজনকে ভালোবাসে, দুজনের বাড়িতেও সব জানে, বিয়েও হবে এরকম ব্যাপার। কিন্তু তারা এত পাবলিকলি রিলেশনটাকে Yes. নিয়ে চলে এলো, একটা তো নজর বলে ব্যাপার একদম, থাকে, একদম, তো একদম। আলটিমেটলি কিছুই হলো না, ওদের ব্রেকআপ হয়ে গেল, সম্পর্কটা ভেঙে গেল। বিচ্ছেদ হয়ে গেল। আবার এরকমও দেখেছি আমাদের পাড়াতেই আছে যে দুজন ভালোবাসতো, একই পাড়ার লোক, জানতাম না আমরা কেউ কেউ, জানতো না। বিয়েতে গিয়ে জানছি যে ওর বয়ফ্রেন্ড এত বছর থেকে ওরা এত ভালোবাসার বছরের। সম্পর্কে আছে। আমরা সবাই শুনে মানে যাকে বলে অবাক একদম। লং টাইম হ্যাঁ, রিলেশনশিপটা একটা মজাই আলাদা, কিন্তু হ্যাঁ, ওই ঢাক ঢোল পেটানোটা পেটানোর কিন্তু থেকে লুকিয়ে রাখাটা আমি বলবো বেশি ভালো, কারণ লোকের নজরটা এখন সত্যিই খুব খারাপ একটা জিনিস। এবার আমি আমার পরের কোশ্চেনে যাচ্ছি। 2026-এ যেহেতু তুমি বলছো যে কাজ করলে ফল আমরা পাবো, এই সাল 2026 সালটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারবো? একটা খুব 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 দারুণ কোশ্চেন করেছো, কিন্তু মানে লাখ টাকার কোশ্চেন। 2026 সালে কি করে কাজে লাগাবো, আরে কি কি করতে পারো? নিশ্চয় আমি বলবো যে আজ থেকে 3টি কাজ শুরু করো। 3টি কাজ আজ থেকে, টুডে। অহংকার ও তাড়াহুড়া বন্ধ করো। অহং কেটে ফেলে দাও। তাড়াহুড়ো করবে না। প্রত্যেকটা কাজে আমরা তাড়াহুড়ো করি, ছটফট করি, এটা নয়, এটা নয়, এটা নয়, কনফিউজড। এটা বন্ধ করুন। একটি নির্দিষ্ট টার্গেট অ্যাচিভ করুন। একটা টার্গেট, লক্ষ্য ঠিক করুন যে এখানে আমাদের পৌঁছতে হবে। আমরা যাচ্ছি আজকে আমরা হাওড়া যাব, একদম টার্গেট। ভুল মানুষ ও ভুল পথে বিনিয়োগ বন্ধ করুন। বিনিয়োগটা কিন্তু ভাবনা চিন্তা করে করতে হয়, আর ভুল মানুষের সান্নিধ্যে আসলে কিন্তু জীবন শেষ হয়ে যায়। এই 3টে করুন। আমি বলবো শুধু এই 3টে যদি চেঞ্জ করতে পারেন, জীবনে আমূল পরিবর্তন আসবেই, এবং অনেক বাধা একদম নিস্তেজ হয়ে পড়বে, ঠিক থাকবে। আর জয়দেব শাস্ত্রী একটা কথা, যে মানুষ চিনবেন কি করে, এটা নিয়েও আমি নেক্সট একটা ভিডিও করব, যে আপনি মানুষ চিনতে পারবেন, আপনি নিজে জানবেন যে আপনার পাশের মানুষটা কতটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট পারসন। তাই মানুষ চিনতে হলে নেক্সট ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আচ্ছা, এবার তোমাকে আমি একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন করব। মানুষ তো আমরা শুনেছি মরে যাওয়ার পর ভূত হয়ে যায়, তো এই ভূত হওয়ার জন্য কি আলাদা করে কোনো যোগ দরকার হয়, নাকি মরে গেলেই মানুষ ভূত? খুব ভালো কথা। ভূত সত্যি এটা খুবই রহস্যজনক জিনিস। সব মানুষ ভূত হয় না, জানো তো? সব মানুষ ভূত হয় না। ভূত হয় তারাই যারা জীবনে খুশি বেশি আটকে ছিল, বুঝতে পারলে? যারা জীবনে খুব বেশি আটকে ছিল খুশির মধ্যে, যেমন ধরো লোভ, রাগ, হিংসা, অসমাপ্ত প্রেম, তো এগুলির সাথেই আত্মা আটকে যায়। যে জীবনে ছেড়ে দিতে শিখেছে, সে মৃত্যুর পরও মুক্ত। মানে আমার চাই না কিছু, সব নিয়ে যাও, তার কিছু লোভ নেই, সে মুক্ত। ধরুন, যে মানুষ জীবনে এটা আমার ওটা আমার বলে মরেছে, সে মরেও ছাড়তে পারে না, তাই সে ভূত হয়েও বলে এই বাড়িটাও কিন্তু আমার ছিল। তাই সব সময়ের জন্য যার মধ্যে কি হয় জানো তো, মানে ধরো অনেক কিছু চাওয়া পাওয়া থাকে, যে আমি এটা চাই, আমি ওটা চাই, এটা আমার এটা কারণে মানে আটকে রাখে। সে মানে মরলেও শান্তি পায় না, সে মরার পরও বলে এটা আমার, তোরা কেন এখানে আছিস, চলে যা। তারাই ভূত। না, আমি এটা অ্যাকচুয়ালি শুনেছিলাম যে কেউ ধরো অস্বাভাবিকভাবে মৃত্যু পেলো, মানে তার এখন পাওয়ার হয়তো সময় নয়, হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে, আমার মতো বয়সী অনেকে আছে যারা সুইসাইড করে নেয় বা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তো তারা আমি শুনেছি নাকি অনেকটা মায়ায় আটকে যায়, মানে তারা Yes, যেতে চায় না এখান yes, থেকে। yes. তারা দেখো, চায় যে তাদের বাকি যে কাজগুলো আছে আমি Yes, ওগুলোকেই করতে yes, থাকবো yes. এরকম। দেখো আজকে একটা কথা চিন্তা, ধরো আমার এখন অনেক কিছু করার বাকি, প্রচুর কিছু করার বাকি।
তো সেই জায়গা থেকে ধরো আমার কিছু একটা হয়ে গেল, মরে গেল, তো আমার তো মরার কথা নয়, এখন টাইম নয় আমার, কিন্তু মরে গেল। তো যখন আমার টাইম মরে যাওয়া, সেই টাইম পর্যন্ত আমি থাকবো। আচ্ছা। আমি হয়তো শরীর থাকবে না, কিন্তু আমার আত্মাটা থাকবে। এবং সেই আত্মাটা কি হয় তখন, একটা যদি আমি খুব বাজে পার্সন হই তাহলে বাজেভাবে মানুষের সাথে বিহেভ করবো, আর যদি ভালো হই তাহলে ভালোভাবে থাকলাম। ব্যাপারটা এখানে তো ভূত নিয়ে মানুষের অনেক ধারণা থাকতে পারে, কিন্তু ভূত কিন্তু কি জানো তো, ভূত এই যে ধরো, যেমন ধরো ওই তোমার সাদা কাপড় পরে আসছে বা ভয় দেয়, সেগুলি কিন্তু না, ওগুলো আমাদের বানানো কল্পনার জগতে। কিন্তু ভূত একটা থমকে যাওয়া, একটা এই যেমন ধরো আমাদের ধরো ঠান্ডা লাগছে, কি হচ্ছে আমার ফিল করছি, সেরকমও ভূতে তো আমার ফিল করতে পারে যে এখানে একটা কোনো ছমছমে ব্যাপার আছে, এখানে একটা ভয়ের কিছু আছে, এখানে একটা কিছু, এই ফিলগুলি মানে মানে আমাদের মধ্যে এমনভাবে দেখানো হয়েছে ভূতের ব্যাপারগুলি, যার জন্য আমরা সবসময় ভাবি ওখানে গেলে ভূত, ওখানে গেলে ভূত, ওখানে গেলে ভূত। তা না, এগুলি নিয়ে আলোচনা করব, ডিটেলসে আলোচনা করব, ভূত জিনিসটা কি, কিভাবে সৃষ্টি, কেন হয়, সেগুলো বলবো। নেক্সট কি কোশ্চেন আছে দেখি শুনে। ভূতের মতোই আর একটা কোয়েশ্চেন আছে। অনেকে বলে যে আমি কাজ করছি কিন্তু মনে হচ্ছে যেন আমার কাজটা কোথাও কেউ বাধা দিয়ে দিচ্ছে, সফলতা পাচ্ছি না। তো এটা এখন অনেকের মুখেই শুনছি যে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক, একটা যে তথ্য আমাদের কাছে আসছে যে আমার সাকসেসের পেছনে ও আমার কাছে কিছু ব্ল্যাক ম্যাজিক করছে, যার জন্য আমি কাজটা করতে পারছি না। তো এই ব্ল্যাক ম্যাজিকের পেছনে মানে এই আমাদের জীবনের যা সমস্যা আছে সবকিছুর পেছনেই কি আমরা ব্ল্যাক ম্যাজিক দেখতে পাবো? দারুণ দারুণ কথা, মানে ব্ল্যাক ম্যাজিক, এটা শুনতেই তো কেমন লাগে, ব্ল্যাক, কালো জাদু। হ্যাঁ, নিশ্চয়ই আমার যে উত্তরটাও সেটা না, কারণ 90% সমস্যার নাম, ভালো করে শুনো, 90% সমস্যার নাম ভুল সিদ্ধান্ত প্লাস ভুল মানুষ। কালো জাদু পরে আসে, আগে আসে মানুষের বোকামি, এটা মাথায় রাখতে হবে। কেন আজকাল মানুষ নিজের ভুলে, ধরো চুল পড়ে গেল, বলল আমার উপর কিছু করা হয়েছে, আরে বাবা, রাতে মোবাইল দেখে ঘুমিয়ে দিনে কাজ না করে, জিম না করে কালো জাদু খুঁজছো কেন? কাজ করো, আর যদি তোমার কর্ম যদি ঠিক হয় তাহলে কোনো কালো জাদুই কিছু করতে পারবে না। নেগেটিভিটি দূর করার জন্য তো আমরা আছি, তো এত ভাবনা কি? তোমার কর্মই তোমার সাফল্যের চাবিকাঠি, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এই তুমি বললে যে ব্ল্যাক ম্যাজিক হয়তো 90% হয় না, কিন্তু এরকমও আমি শুনেছি অনেক মায়েদের কাছে যে বাচ্চার হয়তো শরীর খারাপ হয়েছে, তাকে ডক্টরের কাছে না গিয়ে কোথাও ঝাড়াতে নিয়ে যাচ্ছে বা কিছু জল পোড়া খাওয়াচ্ছে, তো এই আর মানে ম্যাজিক্যালি বাচ্চাটা কিন্তু সুস্থও হয়ে যাচ্ছে। খুব ভালো কথা, দারুণ কথা, এটা ঠিকই। দেখো আজকে আমার মনে হচ্ছে যে বাচ্চাটা কেঁপে কেঁপে উঠছে, হ্যাঁ, মানে ভয় পাচ্ছে, তখন আমরা কি করি যে দেখি আশেপাশে কেউ ফুফা দিলে যদি ঠিক হয়ে যায়, তাই না? তো দেখো কিছু কিছু জিনিস না আমাদের বিশ্বাস, আমাদের একটা বিশ্বাস থাকে যে ও মনে ভয় পেয়েছে, তো এই যে বিশ্বাসে হয়তো ও এখন ভয় পেয়েছে, খানিকটা কাঁপছে, হয়তো কালকে ঠিক হয়ে যাবে এমনি থেকে। কিন্তু এই যে ভয় পেয়েছে, আমরা ধরো কারো কাছে গেলাম, যাওয়ার পরে সে একটু মাথায় হাত দিয়ে কি বুড়বিড় করে বলে ফু দিয়ে দিল, তাই তো? তো সেটা একটা আলাদা জিনিস। দেখো দেখা গেলো সে বিড়বিড় করে হয়তো ঠাকুরের নাম করছে, হে ঠাকুর, হে মা কালী, ওকে ঠিক করে দাও, ফু দিয়ে দিল, ঠিক হয়ে গেল। মানে এটা কি একটা বিশ্বাসে অনেকটা সময় একটা কার্যকারিতা হয়, মানে এটাকে আমি একদম ফেলে দেব না, কারণ মায়ের বিশ্বাস, মায়ের ভক্তি, ওই যে খুঁতখুঁত থাকবেই, বাবা আমি না গেলে কি হয়ে যাবে আমার মানে সন্তানটার, এই যে একটা না পাওয়ার যে একটা চাহিদা, সেখান থেকে কিন্তু আরো কিন্তু সমস্যা সৃষ্টি হয়। ছেলে হয়তো মানে ও হয়তো ভয় পায়নি, ওর হয়তো কিছু কষ্ট হচ্ছে, লাফিয়ে উঠছে, কিন্তু মা ভাবছে মানে ভয় পেয়ে স্বপ্ন দেখেছে বা কিছু, যে যাই ওকে একটু ঝাড়িয়ে আনি। তো এগুলি বিশ্বাসটাও থাকা দরকার, এটা করাও দরকার, এটা আমি না বলছি না, এটা তো ক্ষতি তো হচ্ছে না কিছু, ভালোই তো হচ্ছে। তুমি যাচ্ছ, সে একটা ফু দিচ্ছে, তারপরে আসছো, আমার বিশ্বাসে আমি অনেকটা ঠিক হয়ে যাচ্ছি। তো কিছু কিছু জিনিস, সব জিনিস ফেলে দেওয়ার নয়, বিশ্বাসেও কিন্তু অনেক কিছু
হয়। আর তোমায় বলি, বাচ্চাকে নিয়ে কিছু হলেই সেখানে সেখানে ঝাড়াতে না গিয়ে একটু ডক্টরের পরামর্শ নিও। এটা আমার জয়দেব শাস্ত্রী যেহেতু একজন তান্ত্রিক হয়ে বলছে, নিও। কেন তন্ত্র এত ইজি নয়, তন্ত্র এত মানে সোজা জিনিস নয়। কারণ যে কেউ ফু দিলে ঠিক হয়ে যাবে এটা নয়। না, আমি একজন তান্ত্রিক হয়ে বলছি, আমি একজন জ্যোতিষ হয়ে বলছি। দেখো, আমাদের তন্ত্র সাধনা কিন্তু আপার মার্গের তন্ত্র। তন্ত্র করতে কিন্তু অনেক কষ্ট হয়, অনেক কিছু ত্যাগ করতে হয়, অনেক কিছু মানে তোমাকে মানে অনেক কিছু ত্যাগ করতে হয়। তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তুমি দেখা গেল তুমি কোনো রিক্সাওয়ালাকে তুমি তো 5 টাকা তুমি বেশি দিলে, সে কিন্তু আনন্দ পেলো, হ্যাঁ বাবু খুব খুশি হলো। কখনো 5 টাকা কম দিও তো, সে দেখে গালাগাল দেবে, সে বাজে কথা বলবে, কেন উঠেছো তুমি এখানে, কেন উঠেছো? হ্যাঁ, এটা কি মানে এই মানুষটার দোষ বলছে, কারণ ওই মানুষটা রাগ সংবরণ করতে পারছে না। মানে উনি রেগে যাচ্ছে, উনি কষ্ট করে নিয়ে এসে তোমার ওনার চাহিদা কেন মিটছে না, এই একটা রাগ। উনি হয়তো জানতে পারে যে আপনি আমাকে 5 টাকা কম দিয়েছেন, আপনার কাছে হয়তো নেই, আপনার থাকলে আপনি বাদে দিয়ে দেবেন, সেটা নয়। কিন্তু উনি দম করে গালাগাল দিয়ে দিল, বাজে কথা বলে দিল, মানে কি উনি রাগ কন্ট্রোল করতে পারছে না। সেরকম আমরা তান্ত্রিকরাও, আমাদের অনেক সময় অনেক কিছু শুনতে হয়, কিন্তু আমরা রাগটা কন্ট্রোল করে নিই। আমরা অনেক সময় জানি যে আমাদের এটা সাধনা, আমাদের এটা অন্য জিনিস। তো সাধারণ মানুষের সাথে এই জিনিসগুলি ভাবলে হবে না। তার জন্য রাগ কন্ট্রোল, ধৈর্য, এই জিনিসটা কিন্তু সহজে আসে না। এটা কিন্তু বড় সাধনার ব্যাপার। তাই যে কন্ট্রোল করতে পারবে নিজেকে, সে অনেক বড় কিছু করতে পারবে। একদমই তাই। আর সবার আগে কিন্তু বিশ্বাসটা দরকার। ঠিক যেভাবে আমি বিশ্বাস করে দাদার কাছে আসি, আপনি যদি আসেন, আপনাকে এটা বিশ্বাস রাখতে হবে যে আমি যেই কাজটার জন্য যাচ্ছি আমাকে একটু ওয়েট করতে হবে। কোনো কিছুই তো একদিনে পাওয়ার নয়। আপনি যদি আজকে জ্যোতিষের কাছে আসে বলেন যে আমার এত দুঃখ যাচ্ছে জীবনে, সুখ চাই, উনি আপনাকে কিছু দিল সুখ পাওয়ার জন্য, কিন্তু আপনি যদি পরের দিনই বলেন যে আমি ওনাকে ভিজিট করলাম কিন্তু আমি তো কিছু সুখ পাচ্ছি না, এটা তো ঠিক নয়। একদম, সবকিছুর একদম। জন্যই একটু ধৈর্য রাখতে হবে, আর অবশ্যই মনে বিশ্বাস রাখতে হবে। আমি বিশ্বাস নিয়ে যেলাম দাদার কাছে আসছি, যে আমি জানি দাদাকে বললে আমার সমস্যাটা উনি সমাধান করে দেবেন। আপনাকেও সেইভাবে বিশ্বাস নিয়ে ওনার সাথে আসতে হবে এবং ওনাকে নিজের প্রবলেম বলতে হবে। উনি ঠিক প্রসেসিং করে আপনার সমস্যার সমাধান করবেন, কিন্তু তার জন্য সব থেকে দরকার কি? বিশ্বাস। সময়ের সাথে সাথে চলতে হয়। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো।